আজ আমরা জানব মানুষ কেন অনিচ্ছা সত্ত্বেও পাপাচরণে প্রবৃত্ত হয়। রজগুণ থেকে কামের উদ্ভব হয়, কামনার অতৃপ্তিতে ক্রোধের উৎপত্তি হয়। এইভাবে কামই মানুষকে পাপাচরণে প্রবৃত্ত করায়। কাম কিভাবে জীবের চেতনাকে বা জ্ঞানকে আবৃত করে রাখে? অগ্নি যেভাবে ধোঁয়ার দ্বারা আবৃত থাকে, দর্পণ যেভাবে ময়লার দ্বারা আবৃত থাকে এবং গর্ভ যেভাবে জরায়ুর দ্বারা আবৃত থাকে, ঠিক সেভাবেই জীবের চেতনা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। প্রাণীদের মধ্যে কামের আশ্রয়স্থল কোথায়? কাম প্রাণীদের মধ্যে তাদের ইন্দ্রিয়সমূহ, মন এবং বুদ্ধিকে আশ্রয় করে থাকে। স্থূল জড়পদার্থ থেকে আত্মার শ্রেষ্ঠতা ক্রমান্বয়ে বর্ণনা করো। স্থূল জড়পদার্থ বা দেহ অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রিয়গুলি। ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ মন, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে আত্মা। কামকে কিভাবে জয় করা যায়? নিজের জড় ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির অতীত আত্মা জেনে চিৎশক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করার দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করা যায়। হরে কৃষ্ণ।